ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? ছেলাই, এখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। এই 20 টাকা দিয়ে দে না। এই ছেলাই, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বে, যা বেরো। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। বসো। স্যার, সালাম আলাইকুম। কে তুমি? ও তো ভিক্ষুক। আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। আমি তো ইফতেখার স্যার। চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি। আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ইতি তোমার প্রিয় শিক্ষক। স্যার ওকে ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে। আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে। এই চাঁদনি, এদিকে আয় তোমা। আই তোরা বয়, আমি আসছি। বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? বাড়িতে চলো। তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো? এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ না। চাঁদনি, কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? একা একা কেন চলে এলি? এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। যাবো। যা গিয়ে দেখ, আমাদের বাসায় নতুন আপদ এসেছে। নূর, যা তুমি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? ও আমার পছন্দ করে না। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়ে ওরে প্রপোজ করো। প্রপোজ করলে যদি রাগ করে, আর তুমি যদি প্রপোজ না করো, রাগ আরো বেশি করবো। আমার তো বিশ্বাসই হইতেছে না চাঁদনি আমারে পছন্দ করে। চাঁদনি, আই লাভ ইউ। তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না। যাও। আরে মিয়া, তুই আসলে একটা গাদা। তোমার দিছিও গাদা বউ। জানো, আমার মনে হয় কি পুরো না সপ্তাহখানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না। আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না, সবাই ওকে অসহ্য মনে করে। তাই কারা করে জানোস? তোর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই হচ্ছে নূরকে পছন্দ করে না। ভুল বলছি কথাটা? জানি তুমি বিশ্বাস করবে না, তোমার সাথে আর্গুমেন্ট করতে চাচ্ছি না, আমি শপিং এ যাচ্ছি, বাই। যা তো তুমি ওই একটাই তো পারিস, শপিং কিছু হলে সারাক্ষণ ফেসবুকে দেখে এই জামা পছন্দ, এই জামা পছন্দ। যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই নাও, তাহলে তোমার জন্য নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি সব আমার লেগা? হ্যাঁ, এখন থেকে তুমি এগুলোই পড়বে, ওকে? কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, আর আমাকে সাথে সাথে এসে বলবে। মনে থাকবে? মনে থাকবে তো? হ্যালো, তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। জো, তুই একটু অন্য রুমে যা তো। আমার একটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানেই করবো। না দেখো, জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, আমার বুকে মাথা রেখে তোমার বুকের ধপ্ধপানি শুনতে চাই। আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি এই জায়গা থেকে চলে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব?
কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো। না না, এইটা আমি করতে পারবো না। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। চাঁদনি, এই, এদিকে এসো। তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। আমি তোমাকে বুক দিচ্ছি, আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। স্যার, আপনি মিশা কথা কইতেছে। আমি এমন কিছু মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই লোক জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। আমি তোমারে কখনোই ক্ষমা করুম না। আমি চলে যাইতেছি। বাবা স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে আমার মাফ করে দিন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ নেই মানে? ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে। বাবা আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার। আগে কেন বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে?